অবশেষে বছর শেষ ম্যাচে কষ্টার্জিত জয়ের দেখা পেল আর্জেন্টিনা। পেরুর বিপক্ষে মাঠে নেমে শুরুটা খুব একটা ভালো না হলেও ম্যাচের ৫৫ মিনিটের মাথায় লিওনেল মেসির অ্যাসিস্টে লাউতারো মার্টিনেজের গোলে হারের ভিতর থেকে বের হলো আর্জেন্টিনা। আজকের এই জয় যে আর্জেন্টিনার জন্য খুব বেশি দরকার ছিল তা আজ করা গেছে খেলার দ্বিতীয়ার্ধে এসে। তবে পেরুর বিপক্ষে ১ গোলের জয় খুব একটা খুশি হতে দেখা যায়নি দলের খেলোয়াড়দের। তবুও নিজেদের শ্রেষ্ঠত্ব দখলের লড়াইয়ে এই জয় স্বস্তি এনে দিয়েছে আর্জেন্টিনাকে। চলতি বছরে ২ ম্যাচের হার ও ১ ড্রতে সমালোচনার মুখে পড়ে মেসির আর্জেন্টিনা ও স্কলনি। গত ম্যাচেই প্যারাগুয়ের কাছে হেরেছে তারা, সেটাও এই প্রতিপক্ষের বিপক্ষে ৮ বছর পর। ফলত জয়ের আশা নিয়ে মাঠে নামে স্কলনি বাহিনী। ম্যাচের প্রথমার্ধে গোলশূন্য ড্র করার পর দ্বিতীয়ার্ধে এসে ৫৫ মিনিটে ডি বক্সের ভেতরে বল পেয়ে দারুণ এক চিপ করেন লিওনেল মেসি। স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ সে বল শূন্যে ভেসে বল পাঠালেন প্রতিপক্ষের জালে। ৫৫ মিনিটের গোলেই বছরের শেষ ম্যাচে ঘরে মাঠে জয় পায় আর্জেন্টিনা। ২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে এখন পর্যন্ত ১২ ম্যাচে ৮ জয় ও ১ ড্রতে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখল করল আর্জেন্টিনা। এর আগে বুধবার সকাল ৬টায় দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে পেরুর মুখোমুখি হয় আর্জেন্টিনা। এই ম্যাচ দিয়ে বছরের শেষ ম্যাচ খেলতে নামে লিওনেল স্ক্যানেলের শিষ্যরা। ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়। দ্বিতীয়ার্ধে লাউতারো মার্টিনেজের গোলে শেষ পর্যন্ত ১-০ গোলে জয় পায় লিওনেল স্কলনির শিষ্যরা। প্রতিনিয়ত খেলাধুলার আপডেট জানতে খেলাযোগ টিভির সাথেই থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ।